বাবা কই রে? আমার শেরু সোনা কই? দেখতে পাচ্ছি না তো। ওই যে কই আমার শেরু সোনা কই? কই আমাদের বাবাটা কই? কোথায় হচ্ছে তুমি? ওলে বাবা, তুমি কোথায় হতে বইছো বাবা? তুমি এখানে বসবা? তুমি এখানে বসবা? আছো নামো, আসো নামো, নামো, আসো, 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 নামো, 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 নামো। নামবা না? নামবা না? তুমি নামবা না? কি গো সোনা? গুড মর্নিং বন্ধুরা। বাসি মাথা আশ্রয়নি, বাট মুখ ধুয়েছি, বিছানা তুললাম সবে। এখন মাথা আশ্রাবো, ঘর ঝাড় দেবো। তো তার আগে দেখি উনি এখানটায় বসা, তা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। গতকালকে এরকমভাবে উঠিয়েছিলাম, ঠিক আছে। এবার আজকে দেখি নিজে নিজেই উঠে বসে পড়েছে। সত্যি 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 আজকে দেখি নিজে নিজেই উঠে বসে পড়েছে। চলো নামো শোনো, নামো, নামো। এটা আমার গাড়ি, নামো। এটা তোমার গাড়ি না, নামো, নামো। মুখ ভেঙচি দিলে হবে না, এদিক ওদিক ঘুরালে হবে না মুখ। নেমে পড়ো, এটা আমার গাড়ি। উঠবাই না তুমি, উঠবাই না। নামো, দেখি নামো তো, নামো তো। আসো, আসো, নামো, আসো, 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 চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, নামো, চলে আসো। তুমি ওইটুকু নামতে পারছো না? নামো, 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 জমাত করে নামো। আবার কই শোনো মা, তুমি আবার বসে পড়ছো? তুমি নামবা না? নামবে না? চলো নামো। না, নামবে না, নামবে না। দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল করব। তার মধ্যে দুটো আলু মাঝখান, এটা মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, ওটাও ফেলে দিয়েছি, তো আমার লাস্টের দিকে একটুখানি জোড়া লেগে আছে, তাই একটা দেখাচ্ছে, একটাই এখন। আর মোট দুটো আলু সিদ্ধ দিলাম, দেবো এখনো দিইনি। প্রেশার কুকার এক হাত দিয়ে হলোই না। আচ্ছা, বাবা একবারে চলে গেছে। বসিয়ে দিই। তো আজ তো শনিবার, তার জন্য নিরামিষ হবে। ভাত করলাম, ভাত করছি, ডাল বসালাম, ডালের মধ্যে আলু সেদ্ধ, আলু পটলের তরকারি হবে, আর পটল ভাজা করব। সকালবেলা পটল ভাজা দিয়ে দুজনে খেয়ে নেবো। আর হচ্ছে তোমার নিয়ে যাবে হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর আলু পটলের তরকারি। যাবে বাজারে, তো বাজার থেকে আসার পরে কিছু করার টাইম থাকবে কি না জানি না, তো তার জন্য আগের থেকেই করে রাখছি। আর কটা বাজে বলি? 8:33 বাজে। চলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে শুকনো লঙ্কা ভাজছি আলু সিদ্ধ মাখার জন্য। আজকে তো শনিবার, পেঁয়াজ দেওয়া যাবে না, তার জন্য। আর এই যে আলু সিদ্ধ কিন্তু বের করে রেখেছি, আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। এখানে পটল কেটে ধুয়ে রেখেছি, এখানে পটলের আলু কেটে ধুয়ে রেখেছি। পটল ভাজা করব, সেই পটল ধুয়ে রেখেছি। আলু চাকচাক করে ভাজা করব, সেইটা কেটে ধুয়ে রেখেছি। মানে বটির কাজ কমপ্লিট, বটি ধুয়ে জায়গা মতন রাখা হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে টমেটো, এটা হচ্ছে পটলের জন্য টমেটো, এটাও কাটা হয়ে গেছে, বুঝতে পেরেছ? মানে অল টোটাল সব কমপ্লিট বটির কাজ। এবার শুধু হাতাখুন্তির কাজ বাকি, হাতাখুন্তি করাই, এগুলোর কাজ বাকি। ভাতও এখন গড় দেবো, ভাত চালু করে দিয়েছি, ওই দেখো ভাত চালু করে দিয়েছি। এদিকে কাটাকুটিও হয়ে গেল, এদিকে ভাত গড় দেওয়ার টাইমও হয়ে গেল, কোনো টাইম ফাঁকা গেল না। চলো, তোমরা বলেছো ভিটামিন ডি এর অভাবের জন্য গা হাত পা কাঁপছে, হলেও হতে পারে, এই কাঁপাকাঁপি এখনও চলছে। আর যেদিন কাজের মানে প্রেশারে যদি বেশি ফিল করি না, তখনই আমার বেশি এরকম হাত পা কাঁপে। এই যেমন আজকে রান্না করতে হবে, রান্না করে তারপরে দোকানে যেতে হবে, এই ধরনের প্রেশার যখনই আসে মাথার উপরে, তখনই আমি বেশি ফিল করি জিনিসটা, বুঝতে পারলে? তো দেখো আজকে কিন্তু গরম চা নেই, আবার সামনের বছর গরম চা হবে। তো আজকে হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল, তার জন্য
তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। ধনেপাতা দিয়ে ডাল, এই ডালও খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে ডাল তো হেব্বি লাগে। যা প্লার, তো চলো, কি জানি আমিও তো শুনলাম। তো এই যে দেখো, আলুগুলো ভেজে নিই প্রথমে। তেলের মধ্যেই লবণ হলুদ দিয়ে দিয়েছি। ওদিকে ভাত গড় দিয়ে ভাত ঠাত বেড়ে রেখেছি, শেরুর ভাত, শেরুর বাবার ভাত সব বেড়ে এই যে এখানটায় ঢাকা। এটা হচ্ছে ওর ভাত, এটা হচ্ছে শেরুর ভাত। আর এখনও দেবে পুজো। আর সবজি বাজার কী কী নিয়ে আসলো দেখাই। কাঁকরোল, এটা দেখো খালি পিঁপড়ে মাটি তুলছে। কাঁকরোল উচ্ছে এটার মধ্যে, এটার মধ্যে আছে হচ্ছে ভেন্ডি, এটার মধ্যে কুমড়ো। এই দুটো রেখে দেবো। কুমড়োর বুকও তো ছাড়ানো, তাও আমি একবার ভালো করে ধুয়ে কেটে রাখবো। ভাবো বটি ধোয়া কমপ্লিট, তারপরে দেখো বন্ধুরা, এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে। পটল ভাজলে পরে 2 দফায় আরও ভেজেছি। তেল কালো হবেই আর ঝোলের কালারও কালো হয়ে যাবে। আজকে আর দই দিইনি, আজকে দই ছাড়াই করলাম। তো সব ওদিকে হয়ে গেল। এদিকে আলু মেখে এখানটায় 2 ভাগে রেখেছি আমার জন্য, বড়ের জন্য। আবার এটা দিয়ে দিয়েছি, এটা নিয়ে যাবে। ডাল ভরা হয়ে গেছে। আর এখানে একটা মুভি দিশে চলছে ফেসবুকে। চলো এটা বেড়ে নিই, বেড়ে নিয়ে সরিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করি। এনারা একটুখানি দেখো তোমরা, প্রত্যেক দিন এখন শুরু করেছে। আমি যখনই আসবো আমার বুকের উপর পা তুলে দাঁড়ায় কান্না করবে যে আমারও নিয়ে চলো তোমার সাথে। কি করি বলো? আসার সময় যদি বুকের উপরে পা তুলে দিয়ে ওরকম করে, না নিয়ে আসা থাকা যায়? আর এখন আর মনে হয় না ও আর থাকবে। এই যে মজা পেয়ে গেছে, জানে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, ও তো সব ইমাজিন করছে মাথার মধ্যে। তো আজকে রেখে আসতাম, কিন্তু শ্বশুরমশাইয়ের শরীরটা একটু ডাউন, ঠিক আছে? তো তার জন্য মনে হয় যে শুটকি বাটা খাওয়ার জন্য হয়তো গ্যাস ট্যাস হয়েছে। তো গ্যাসের জন্য একটুখানি শরীরটা ডাউন। বর বললো আরে অতটাও শরীর খারাপ না যে তুমি শেডুলে রাখতে পারবে না। না থাক, দরকার নেই। যদি একটু শরীর অসুস্থ হয় না, যদি চিৎকার চেঁচামেচি করে, তখন কিন্তু একটু প্রবলেম হয়। তো সেই কারণের জন্য আমি নিয়ে আসলাম। থাক, দরকার নেই, সবসময় তো থাকেই ওখানে, তাই না? তো চলো এখন টাইটেল থাম্বনেল বানিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পোস্ট করব। আর ওই কর্তামশাই চলে এসছে, আজকে শনিবার, তো ওই লেবু লঙ্কা ঝুলাবে তার জন্য। ঘুমাচ্ছি, কিন্তু ঘুম পোষাচ্ছে না জানো, ঘুমে একদম পোষাচ্ছে না। মনে হচ্ছে যেন ঘুমাইনি। 7 ঘন্টা ঘুমিয়েও দিনে যদি মনে হয় যে আমার ঘুম হয়নি, তাহলে কোনো না কোনো প্রবলেম তো হচ্ছে। এই চোখ ভেঙে আসছে। বাড়িতে গিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করা আছে, ওই আরেক চিন্তা। কী করছে বাবা, কী করছে? হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। তুমি তো কালকে ডেস্কের উপরে উঠে পড়ছো। হ্যাঁ উঠে পড়ো, উঠে পড়ো, ওটো 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 ওটো। হ্যাঁ উঠতে পারছে না গো। ওপাশ দিয়ে যাও, ওই পাশ দিয়ে যাও, ওপাশ দিয়ে যাও। বাবাটা দেখো, যাও ওপাশ দিয়ে। ওলে বাবালে, আস্তে, তাড়াই দেবে বাবা, তাড়াই দেবে। বাবা তাড়াই দেবে, শোনা ওরম করে না। যাও তুমি ওই পাশ দিয়ে যাও না, ওই পাশ দিয়ে যাও, ওই পাশ দিয়ে যাও, যাও যাও যাও, ওই পাশ দিয়ে যাও, যাও। আমি তুলে দিতে পারবো না। আর বুঝতে পারিস না, কালকে তো উঠলি। আচ্ছা শান্তি, এইখানটা ওঠার জন্য এরকম চিৎকার করছিল। এমন বদ দেখ, ছাড় নামা বদা, বদা এখানে ওঠার জন্য চিৎকার করতেছিল। কালকে নিজে নিজে উঠলো। এবার তোমার
যাবে বাবার সাথে কাজে যা। হুম, যাবে বাবার সাথে কাজেও চলে যা। যা, দেখো কই যাইতেছে। কি করবে দিশা পাচ্ছে না। বাহ, তো লম্বা হাঁটাহাঁটি শুরু করছে তো, সব ফেলবে। বয় বয় বয়, সব শুকতাছে। বয়, হ্যাঁ বসে পড়। হুম, জেনারেটর ঘোরাচ্ছে। ও জেনারেটর ঘোরাচ্ছে কি। বাজে এখন 2:10। 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। 1:30টার মধ্যে না, 1:30টার সময় দোকান বন্ধ করেছি। করে এসে রান্নাঘর পরিষ্কার করলাম, করে নিয়ে এখন বাজে 2:10। এখন এই ছাদে গেছিলাম, জামা কাপড় নিয়ে আসলাম। আর শাশুড়ি মা যা রান্না করেছে তাই নিয়ে আসলাম। আজকে 2 রকম রান্না দিয়েছে, সেই 2 রকমই হচ্ছে তোমার আমিষ পদ। এক হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে করেছে, আর এক হচ্ছে মুড়ি ঘন্ট। তো এই 2 রকম রান্না করেছে, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর জামা কাপড়টা রেখে দিলাম ওই ঘরে। গলা খালি দেখছো, গলায় যে চেনটা পরেছিলাম না, সেই চেনের মধ্যে বারবার ওই এসের মধ্যে বারবার চুল আটকে যাচ্ছিলো। তার জন্য ওটা রাগের চোটে আমি দোকানে খুলে রেখেছি, সেই দোকানেই রয়েছে। আমি যে নিয়ে আসবো বাড়িতে রূপোর চেনটা দিয়ে আমি পরবো, মানে লকেটটা পরবো, সেটা আর মানে মনেই নেই। নিয়ে আসছি, আরও শেরুকে নিয়ে গেছি না, এবার শেরুকে বগল দাবা করে আনতে গিয়ে সমস্ত কিছু ভুলে গেছি। তো যাই হোক, চলো স্নান করে নিই। স্নান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। দেখিয়ে দিই তোমাদেরকে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এইমাত্র। বৃষ্টি নামবো করছে না, নেমে গেল, নেমে গেছে মনে হয়। এই দেখো, এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি একদম। ওই পাশের কটা বোতল কৌটো আর কি ধুয়ে টুয়ে রেখেছি বলে ওই জায়গাটা একটুখানি ফাঁকা হয়েছে। রান্নাঘর বেশ সব কিছু থাকবে, তারপরেও ফাঁকা ফাঁকা থাকবে, বেশ ভালো লাগে, তাই না? চলো সদ্য মুছে নিলাম, এবার স্নানটা করে নিই। খিদে পেয়ে গেছে আজকে। আর ওই নিরামিষ আলুর চোখা আমার বেশি ভালো লাগে, মানে শুধু শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা মাখা আমার খুব ভালো লাগে। তো চলো যাই, স্নানটা করে নিই। খালি এই মেঘলা হয়, এই আবার আকাশ পরিষ্কার হয়, আবার মেঘলা হয়। আর আমার সোনাটা কই, ওই যে ওই যে, কখনো সবুজ লাইট জ্বলে, কখনো সাদা লাইট জ্বলে, কখনো তুতে কালারের লাইট জ্বলে। দেখো খেতে বসে পড়লাম। এই হচ্ছে ভাত, আলু পটলের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আলু সেদ্ধ। একটুখানি আলু সেদ্ধ আছে, আমি সকালবেলায় খেয়েছিলাম একটুখানি নিয়ে, তার জন্য অল্প একটু আছে। তো চলো আগে আলু পটল দিয়ে খাবো, তারপরে ডাল দিয়ে মেখে এইগুলো দিয়ে একসাথে ভরে ভরে হাপুত হুপুত করে খাবো, ওকে? আর ওদিকে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, কি সুন্দর, একেবারে ঝাক্কাস ওয়েদার, মারাত্মক ওয়েদার। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা করে নিয়ে এসছি। ব্লার, সব ব্লার, পুরো একদম পারফেক্ট, কাটায় কাটায় মাপ। আর এই দিকে দেখো শেরু সোনাকেও নিয়ে এসছি, ও কিছুতেই ছাড়বে না। ওর একটা নিয়ম হয়েছে, আমি যখনই বেরোচ্ছি আমার বুকের উপরে পা তুলে দিয়ে রীতিমতন বাচ্চাদের মতন কান্না করছে। আর ওই কান্না দেখে আমি আর ওরে রেখে আসতে পারছি না। হ্যাঁ বম্মাইশ, তুমি এত বম্মাইশ হইছো, আসতো। চলো চা খেয়ে নিই। চায়ের সাথে আছে বিস্কুট, আছে মুড়ি, খেয়ে নিই চলো। দেখো বন্ধুরা, একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এটা উতলানোর টাইম হয়ে গেছে। আর এসে আগে পাম্প চালিয়ে দিয়েছি, পাম্প ওদের ট্যাঙ্কি ওদিকে ফুল হচ্ছে। ভাত বসিয়ে দিয়ে এই যে শেরু বাবার জন্য ভাত, আরে জ্বালা, এই যে ভাত মেখে নিয়েছি চিকেন দিয়ে। এটা উতলে গেলে বন্ধ করেই যাব ঘরে। রান্নাঘরের মেঝেতে কেন বসাই না বলো তো? রান্নাঘরের মেঝেতে বসালেই তোমার হচ্ছে ওর পা, সামনের পাগুলো স্লিপ কাটে, যেহেতু পিছল, তার জন্য। তাই একটুখানি অপেক্ষা করে নিই। আমি ভাত মাখতে মাখতে যা চাল আর জলের পরিমাণ থাকে, ভাত মাখতে মাখতেই হচ্ছে তোমার ভাত উতলে যায়, জলটা আর কি ফুটে যায়, ভাতের জলটা। তো তখনই বন্ধ করে দিয়ে ভাত নিয়ে চলে যাই ঘরে, ঘরে বসে খাওয়াই, ফ্যানটাও ছাড়া থাকে। আর গরম পড়েছে কিন্তু খুব। দোকান বন্ধ করে এক হাত দিয়ে দোকানে শাটার নামাতে হয়, জানো তো? অর্ধেকটা নামিয়ে শেরুকে কোলে নিয়ে তারপরে বাদবাকিটুকু এক হাত দিয়ে নামিয়ে বন্ধ করে আসি, নয়তো বাইরে ওই লালু, দলি ছেলে মেয়ে এরা শুয়ে থাকে, তো ও যদি কোনো কিছু হয় তার জন্য ওরে কোলে নিয়েই আমি আটকাই, না ওদেরকে আমি তাড়াতে পারবো আর না একে রিস্কে আমি ফেলতে পারবো। তার জন্য কোলে নিয়ে এক হাত দিয়ে আটকে তারপরে ওরে কোলে নিয়ে বাড়ি আস্তে আস্তে আমার একেবারে হাফ ধরে গেছে।
বড় হয়ে গেছে না, আর এখন এমনভাবে ফোন আসছে, এখন এমনভাবে কান্নাকাটি করে না, যার জন্য ওরে নিয়ে যেতে হয়। শাশুড়িমা ফোন করেছে, শাশুড়িমা ফোন করেছিল, গ্যাসের মেসেজ এসছে, গ্যাস বুক করেছিল, সেই মেসেজ এসছে, সেই মেসেজ বের করে দেওয়ার জন্য ঘুম বের করতে পারছে না। তাই আমি বললাম আমি শেরুকে খাইয়ে নিই, তারপর আসছি। বলে আচ্ছা ঠিক আছে। শেরুর লোমগুলো কাটতে হবে, অনেক বড় বড় হয়েছে, সময়ই পাচ্ছি না, আমি একদম সময় পাচ্ছি না। কয়দিন ধরে একই কথা আওড়াচ্ছি না, সময়ই পাচ্ছি না। অন্যান্য কাজের মতন তাড়াতাড়ি তো হয় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, সেই সময়টা তো আমার পাওয়া লাগবে। চলো খাইয়ে নি। বন্ধুরা, বাড়িতে বসে পুরীর রথযাত্রা জগন্নাথ দেবের প্রসাদ পেলাম ঘরে বসে। এই ও আসলো এখন, তো এখন খাওয়া দাওয়া করবো। তো দাও, খোলো। তুমি তো জল আনতে গেছিলে না, তুমি খোলো, আমি নিচ্ছি। তো প্রসাদ তো হ্যাঁ, ওনার দেখা লাগবে। খাইছো তুমি? বাঙাও যায় না। তুমি একটু খাও। ইনি তো টুকুস টাকুস গিয়ে গাড়িতে উঠে বসে পড়ছে। চলো বাবা, গাড়িতে উঠবে, আসো আসো তো, চলো চলো চলো, আমরা গাড়িতে উঠবো, চলো। উনি গিয়ে টুকুস করে উঠে পড়ছে। তো এইটা নিয়ে এসছে দেখো, গাড়ি মোছার টাওয়াল। চোয়াল, এটা তোর না, এটা গাড়ি মোছার। চলো চলো, আসো গাড়িতে ওঠো, যাও যাও, ওঠো তো, ওঠো তো, ওঠো তো, যাও, উঠে পড়ো, উঠে পড়ো, সরো, জায়গা দাও ওরে। ওঠো 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 ওঠো। কোথায় বাবা? ওঠো, যাও, ওঠো, ওঠো, ওখানে ওঠো। উঠবা না, উঠবা না, ওই যে উঠে পড়ো। না না, তখন উঠলো কি সুন্দর। আসো, ওঠো 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 ওঠো। উঠলা তো তুমি বাবা, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ, তখন টুক করে উঠে বসে বললো। না, এইটা ইঞ্জিনটা স্টার্ট করছিল না, ওর জন্যই মনে হয়। আচ্ছা না, আমি উঠে পড়লাম, আমি উঠে পড়লাম। ওঠো 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 ওঠো। ইয়ে, এটাই তো বলছিলাম ওটার কথা। ব্যাস, চলে যাও, গুরু গুরু চলে যাও, চলো গুরু গুরু চলে যাও শোনা। একদিন শুধু উঠাইছি, ব্যাস। লেজের বাড়ি মারছে কি। তো বন্ধুরা, এইটা নিয়ে আসলো। এই যে যেদিন গাড়ি কিনলাম সেদিন ওই কি যেন বলে, লাল শালু কাপড় নিয়ে এসেছিলাম। এই দেখো বাবা, নতুন নিয়ে আনতে না আনতে বমাইছি। বাবা রে বাবা, অ্যাটাকিং মোডে আছে বাচ্চা আমার। তো এই টাওয়ালটা নিয়ে এসে দেখো কি সুন্দর কালার। এক সাইডে এটা কি কালার, গ্রে কালার, আর এক সাইডে মিল্কি হোয়াইট কালার, ক্রিম কালার, হেভি কালারটা। চলো বাসন কোসন মেজে নিই, এই টিফিন বাটি, তারপরে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসলাম। বাবা, ঘড়ির দিকে তাকানো যায় না ওই এলইডি বাল্বটা জ্বালালে। 11টা 40 বাজে, আর রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে চলে আসলাম। আজ আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে ইচ্ছে করছে না আমার। এখন জাস্ট বসে যতক্ষণ জায়গা থাকবো ততক্ষণ গল্প করব। কালকে রান্নাবান্না নেই, কালকে একটা আবার নিমন্ত্রণ আছে। কিসের নিমন্ত্রণ, কি ইতিবৃত্তান্ত, যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ক্যামেরাটা খুললে পরেই ও চলে আসে। আগে বদমাইশি করতো, বুঝলা, আগে বদমাইশি করতো, এখন চলে আসে চুলকানি খাইতে। এমন হয়েছে বদের ডিপো। আমি দেবো না, না আমি দেবো না, না আমি দেবই না, না তুমি যতই কামড় দাও আমি দেবই না, দেবই না আমি। তো
যেটা বলছিলাম যে কালকে একটা জায়গায় নিমন্ত্রণ আছে, যতটুকু পারবো শেয়ার করব। আর এর জন্যই কালকে নিমন্ত্রণ, কালকে রান্নাবান্না নেই এর জন্য। আবার পরশু দিনও একটা নিমন্ত্রণ আছে। কালকের নিমন্ত্রণটা যাব খুব কাছে আর নিজেদের মধ্যে, কিন্তু সোমবারের নিমন্ত্রণটা হচ্ছে বিয়ের, তাই তো? বিয়ের নিমন্ত্রণ, সেটা কত দূর কি যেতে পারবো তা জানি না। আমি পারবোই না দিতে তোমাকে, সেটা কত দূর কি যেতে পারবো জানি না, কারণ বুড়িয়ে বাবা আমি পারবো না। নো 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 নো, সে তুমি আমার যতই কামড় দাও, আমি পারবোই না। না, চুমু দিতে পারবো বাট চুলকে দিতে পারবো না। ওই দেখো বুকের উপর উঠছে, দেখো আমার ব্যথা লাগে না? পাগলা, পুরো বুকের উপরে উঠে দাঁড়ায় পড়ে, পাগলা বাবা একটা। আবার একটা পা আমার ফোনের উপরে, ছাড়। আসলে এইটা ভালো লাগে আমার, এই যে ও মুখটা দিয়ে আমার হাতটা নিয়ে যায় আবার শোনে। এদিক থেকে রেলিং এর দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, কোনটা নামায় বদমাইশিটা করবে। এই কর কর, উঠলি কেন? উঠলি কেন? না না না, পারবই না আমি। ওই যে হাত সামনের পাটা বাড়ায়, ওটা যে কি ভালো লাগে। হ্যাঁ উঠা পাটা, উঠা উঠা পাটা উঠা। আহ কি আরাম, হা হা কি আরাম বাবা গো। আমার যদি কেউ একটু চুকাই দিত। না 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 না, সরে যাও। না না, লাগে কিন্তু। আবার আসুক, আবার আবার দেখাচ্ছে। বসে পড়ছে, হাঁপায়ে গেছে। আর খাবি না চুলকানি? আর চুলকানি খাবি না রে? আর চুলকানি খাবি না? জিপটা বার করে। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।